সবাইকে। আজকে স্যারের জন্মদিন আছে, এই যে আমরা সবাই বিরিয়ানি আনতে যাচ্ছি। স্যারের জন্মদিন চলে গেছে, পার্টিটা আজকে আমরা স্যার বিরিয়ানি খাওয়াবে সবাইকে, ওই জন্য বিরিয়ানিটা আনতে যাচ্ছি এখানেরই একটা দোকানে। তো যাই হোক, বিরিয়ানিটা নিয়ে তারপর সবার খিদে পেয়ে গেছে দুপুরবেলায়, যাই বিরিয়ানিটা নিয়ে দেখাচ্ছি বিরিয়ানির দোকানে গিয়ে তোমাদেরকে। নিতে চলে এসেছি দোকানে, জায়কা জোন বেতুয়ার বড় একটা দোকান। এই যে আমি ভাই আর প্রসেনজিৎটা এসেছি নিতে 17 প্যাকেট বিরিয়ানি, একটা চিকেন রাইস। তো যাই হোক, চলো নিয়ে যাই। হচ্ছে আমাদের ব্যাংকের বিরিয়ানিটা প্যাকেজিং চলছে। আজকে এখন আমাদের খাওয়ার রেডি হয় চলছে, এই যে আমি আর ভাই বসে আছি এখানেই, রেডি করে নিয়ে যেতে হবে। সবাই খিদে পেয়ে গেছে সবার, প্রসেনজিৎটা নিয়ে যাবে সাথে করে। তো এখনও রেডি হোক, ওয়েট করছি রেডি হওয়ার জন্য। 18-19টা প্যাকেট রেডি করতে সময় লাগছে একটু, থাকো তোমরা সাথে, পরে আবার কানেক্ট করছি। নেওয়া হয়ে গেছে আমাদের বিরিয়ানিটা প্রসেনজিৎদার হাতে। এই যে প্রসেনজিৎদার ভাই নিয়ে যাচ্ছে বিরিয়ানি, এখন যে ব্রাঞ্চে সবাইকে পরিবেশন করা হবে। চলো যাই ব্রাঞ্চে যে দেখাচ্ছি বাকিটা। নিয়ে যাচ্ছি বিরিয়ানিটা, সবার খিদে পেয়ে গেছে। ব্রাঞ্চে যে পরিবেশন হবে এখন, যে প্রসেনজিৎদার ভাই নিয়ে যাচ্ছে সৌরভ, দুজন মিলে। চলো যাই। চলো হয়ে গেছে, আজকে ডিউটি শেষ। সারাদিন এত ব্যস্ততা কেটেছে, আজকে ভিডিওটাও টাইমে করতে পারিনি, দিতেও পারিনি, কারণ প্রচুর ব্যস্ততা। যেহেতু 1 তারিখ, আগের দুদিনে একটু ফাঁকা ফাঁকা ছিল, 30 তারিখ আর 29 তারিখ ফাঁকায় কেটেছে। আজকে প্রচুর ব্যস্ততা ছিল, ওই জন্য তোমাদের সাথে কানেক্ট করা হয়নি। এরকম হয় মাঝে মধ্যেই। যাই হোক, ভিডিও তেমনভাবে করা হয়নি। কিছুটা স্যারের জন্মদিন ছিল দেখালাম, ওখানেই যা ভিডিও করেছি, পরবর্তী আর করা হয়নি। তোমরা দেখো ভিডিওগুলো, সাথে থেকো। আর তোমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সাথে থেকো, এইভাবেই সাথ দিও। তোমাদের জন্যই করা, সবার জন্য শেয়ার করছি নিজের লাইফের কিছু মুহূর্ত, কাজকর্ম দিয়ে, সমস্ত কিছু দিয়ে, কারণ কাজ ছাড়া তো থাকা যাবে না। কাজের ফাঁকেই যতটুকু টাইম পাওয়া যাচ্ছে এতটুকুতেই তোমাদের সাথে যা কানেক্ট করতে পারছি। বাইরে আবার মেঘ করে গেছে প্রচণ্ড, বাড়ি যাওয়ার সময় এই কেসটা ঘটছে। তো বাইরে মেঘ হচ্ছে প্রচণ্ড, বেরিয়ে ভিজতে ভিজতে যেতে হবে আজকে আবারও। কারণ হচ্ছে গিয়ে রেনকোট পরলেও রেনকোটে মানে না কোনোভাবেই জল। রেনকোট ফালতুই কেনা, কোনো কেউ সাজেস্ট করতে পারো ভালো কোনো রেনকোট, দামি কমা সব রেনকোটই দেখেছি। একটা অনেক দামি রেনকোটও একজন সাজেস্ট করেছিল, সেটা পরেও দেখেছি, কিন্তু ভিজতেও হচ্ছে। টোটাল রেনকোট পরে থাকলেও টোটালটাই ভিজে যায়, কোনোভাবেই আটকানো যাচ্ছে না। রেনকোট থাকলেও ভিজতে হচ্ছে প্রত্যেক দিন যেতে আসতে বৃষ্টি হলে। তো তোমাদের কারোর জানা থাকলে সাজেস্ট করো একটু, ভালো কি রেনকোট আছে কমেন্টে জানিও, তাহলে সেইভাবে একটা পারচেস করা যাবে রেনকোট। ভিজতে ভিজতে যেতে হচ্ছে, পুরোটাই ভিজে যাচ্ছি, জামা কাপড় সমস্ত কিছুই। তো ভালো একটা রেনকোট কারোর যদি জানা থাকে সেই হিসাবে কিনলে ভালো, একটু উপকৃত হবে। যাই হোক, অবস্থা ফাঁকা ফাঁকাই আছে, মেঘ করেছে বলে হয়তো লোকজন নেই তেমন বেশি। আর গরমের কারণেও হতে পারবে, প্রচণ্ড গরম সারাদিন, প্রচণ্ড গরম ছিল সারাদিন। তো এই হচ্ছে আজকের রাস্তার পরিস্থিতি আমার ব্রাঞ্চের সামনে। আর এই হচ্ছে আমি তোমাদের জন্য একটু রেকর্ড করছি এই জায়গার পরিস্থিতিটা। পরিবেশটাও দেখায় তোমাদের, পুরো মেঘলা হয়ে গেছে, একদম যেতে যেতে ভিজতে হতে পারে হয়তো, কারণ রেনকোট আছে তবুও মানে না রেনকোটে, তাই দেখালাম তোমাদেরকে। পেছনে দেখো চারিদিকেই প্রচণ্ড পরিমাণ মেঘ হয়ে গেছে। তো চলো আজকের মতো এখানেই থাক, তোমাদের
যারা যারা ভিডিওগুলো দেখছো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর সাথে থেকো তোমরা সবাই, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে, আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।